তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে আবারও ফের ভয়ানক শীতল যে ঠান্ডার পরিস্থিতি সেটা ধীরে ধীরে কিন্তু আরও বেশি বাড়তে আরম্ভ করে দেবে, যার ফলাফল স্বরূপ গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভয়ানক ঠান্ডা পড়তে চলেছে। তো এই মুহূর্তে শীতের ব্যাপারে কি কি লেটেস্ট আপডেট উঠে এসছে এবং এর সাথে সাথে বঙ্গোপসাগরে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তের যে প্রকোপ সেটাও বাড়তে আরম্ভ করে দিয়েছে। তো এক্ষেত্রে চাষিদের ক্ষেত্রে কি কোনো রকম সমস্যার কোনো কারণ কি হতে পারে, সেই ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে রয়েছে এবং লাইভ আপডেটে দেখুন এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটুখানি দমকা বাতাসের যে স্পষ্ট ভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন বায়ুটা এদিক থেকে আসছে, তারপরে এদিক দিয়ে ঘুরে তারপরে আবারও কিন্তু আরব সাগরের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে পরিস্থিতি কী রকম রূপ বদলাতে পারে, এই জায়গাটার দিকে কি কোথাও কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে কি হবে না সেটা আমরা এই মুহূর্তে দেখে নেব। তো আমরা এক্ষেত্রে কিন্তু ট্র্যাকটাকে অল্প অল্প করে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে এই জায়গাটার ক্ষেত্রে কোনো রকম ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে কি হবে না, কোনো রকমভাবে কি নতুন কোনো ঘূর্ণাবর্তের আবির্ভাব হতে পারে। যদি হয় ঘূর্ণাবর্তের কোনো আবির্ভাব তাহলে সেক্ষেত্রে কিন্তু বড়সড় সমস্যা হতে পারে এবং এই মুহূর্তে তেমন কোনো বড়সড় ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না। এই জায়গাটার দিকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখান তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা হালকা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অতটা বেশি জোরালো না কিন্তু তাও ঘূর্ণাবর্তের মতন একটা পরিস্থিতি ধীরে ধীরে তৈরি করছে, যদিও বা এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট ফেলবে না। তো মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালদ্বীপের আশেপাশের দিকে এখানটায় কিন্তু ঘূর্ণাবর্তের পরিস্থিতি থাকবে, তবে মারাত্মক কোনো রকম ঘূর্ণিঝড় কিংবা সেরকম টাইপের কোনো রকম সিচুয়েশান নেই। তবে মোটের মধ্যে কিন্তু দু একটা ঘূর্ণাবর্তের মতন চিত্র দেখা যাচ্ছে। দেখুন এই জায়গাটার ক্ষেত্রেও একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে। তো কোন দিকে যাই সেটার দিকে কিন্তু নজর থাকবে, তবে এই মুহূর্তে অত বেশি চিন্তার কোনো রকম কারণ নেই। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তেমন কোনো ঝড় কিংবা ভারী বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাততভাবে নেই। এবারে আমরা সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং সরাসরি একেবারে চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোডে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একদমই নেই। গোটা পশ্চিমবঙ্গ বলুন কিংবা গোটা বাংলাদেশ বলুন কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের দিকে সামান্য একটুখানি ব্যাপারটা আলাদাই থাকে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বড়সড় কোনো ভারী কিংবা অতি ভারী তেমন কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে এখানটায় কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলবে, যেখানে চেন্নাই, পুদুচেরি, নাগালেপত্তাম এছাড়াও কিন্তু বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে 194 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটার দিকে নজর নেব সেটা হচ্ছে তাপমাত্রা, কারণ বর্তমানে কিন্তু বন্ধুরা আপনারা সকলে জানেন যে হাড় কাঁপানো শীতের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা আজকের দিনকে ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার কথা বলি, তো দেখুন আমরা এই মুহূর্তে সকালবেলার দিকে চলে এসেছি, যদিও বা এখানটায় একটুখানি ডেটার এরর রয়েছে। তো আমরা দেখব কারেন্ট সিচুয়েশন, একদম কারেন্ট সিচুয়েশনে আগামীকাল ভোর 4টে নাগাদ কলকাতার দিকে থাকবে 12 ডিগ্রি 13 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, পুরুলিয়ার দিকে 11 ডিগ্রি টেম্পারেচার থাকবে, বাঁকুড়াতে 12, বর্ধমানে 12, নদীয়াতেও কিন্তু 12 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকবে। তো আমরা শুক্রবারটা দেখে নিলাম, শুক্রবার দিনকে সর্বোচ্চ তাপমাত্রা কতটা যাবে। তো 12-13 ডিগ্রি থেকে তার দ্বিগুণ মানে 24 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার চলে যাবে। নর্মাল টেম্পারেচার মানে সাধারণ যদি আমরা ঘরের টেম্পারেচারের কথা বলি সেটা হয় 24 ডিগ্রি। গরমকালে এই 24 ডিগ্রিটাই কিন্তু বন্ধুরা 48 ডিগ্রিতে পৌঁছে যায়, যেটা আপনারা সকলেই জানেন যে মোটামুটি কিন্তু 40 ডিগ্রির ওপরে 45 ডিগ্রি 46 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আপনারা এই বছরের গরমকালে দেখতে পেয়েছেন এবং এবারে কিন্তু সেই যেরকম গরম পড়েছিল সেরকমই কিন্তু বন্ধুরা ভয়ানক ঠান্ডার পরিস্থিতি তৈরি হতে চলেছে। আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো। দেখুন আবারও কিন্তু শনিবার দিনকে টেম্পারেচারটা 12 ডিগ্রির কাছাকাছি চলে আসবে এবং যদি আমরা রবিবার দিনকে যাই তো রবিবার দিনকে কিন্তু 12 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি, আমরা দেখব 6 ডিগ্রি 7 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার আসে কি আসবে না।
তো সোমবার দিনকে আবারও কিছুটা টেম্পারেচার বাড়বে। কলকাতার দিকে 13 ডিগ্রির কাছাকাছি রয়েছে, বর্ধমানের দিকে 12, বাঁকুড়ায় 12, এবং যদি বাংলাদেশের দিকে তাকাই তো সেখানে ঢাকা, ফরিদপুর এখানে কিন্তু 14 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে। খুব বেশি ভয়ানক যে ঠান্ডা সেটা কিন্তু বাংলাদেশের কোথাও নেই, কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে দেখলে পুরুলিয়ার দিকটা কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ে। আপনারা যদি পুরুলিয়াবাসী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন কলকাতার দিকে যদি তাকাই তো কলকাতার ক্ষেত্রে 12 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে, 12 ডিগ্রি 11 ডিগ্রি থাকবে। বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি, পুরুলিয়াতে 11 ডিগ্রি টেম্পারেচার থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু 12 ডিগ্রি 13 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে। 14 ডিগ্রি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এবার আমরা চলে যাবো বুধবার দিনকে। তো বুধবার দিনকে চলে আসলাম, দেখুন 11 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল, পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার হয়ে গেল, টেম্পারেচার কিন্তু কমলো। এরপরে বৃহস্পতিবার দিনকে আমরা আসবো। দেখুন বন্ধুরা, বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ কলকাতার ক্ষেত্রে 11 ডিগ্রি টেম্পারেচার, পুরুলিয়ার দিকে 9 ডিগ্রি, এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন এখানটা কিন্তু 7 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছি। যদি আপনারা এখানে জুম ইন করে দেখেন দেখতে পাবেন যে 7 ডিগ্রি টেম্পারেচার কিন্তু বলরামপুরের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু অনেকটাই বেশি ভয়ানক কিন্তু পরিস্থিতি তৈরি করতে পারে। তো মোটামুটি কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে বলরামপুর এবং পুরুলিয়ার আশেপাশের দিকে, যেখানে 7 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পেলাম। এবারে আমরা দেখব শুক্রবারের দিনকে। তো মোটামুটি শুক্রবারের দিনকে ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা একটুখানি বাড়বে, তবুও অনেকটা কিন্তু টেম্পারেচার থাকবে। চলে যাবো শনিবার 23 তারিখের দিনকে, মানে কাল শুক্রবার, তারপরের দিন শনিবার, তারপরে শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা একটুখানি বাড়বে, 14 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার চলে যাবে, কিন্তু তাও মোটামুটি কিন্তু বেশ ভালোই হাড় কাঁপানো শীতের অনুভূতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে কিছুটা উষ্ণ পরিবেশই থাকবে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে 16 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে। এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং, কার্শিয়াং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও মোটামুটি টেম্পারেচার কমই থাকবে, কিন্তু তবুও দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যেরকম টেম্পারেচার রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচার বেশি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম রয়েছে। কেন কম রয়েছে? কারণ এই মুহূর্তে হিমালয় পাদদেশের যে হচ্ছে এই মুহূর্তে আমরা এই যে এখানটাই রয়েছে হিমালয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঠান্ডা বাতাসটা ধীরে ধীরে ঢুকছে, বাধাহীনভাবে কিন্তু প্রবেশ করতে পারছে উত্তরের ঠান্ডা বাতাস, যার কারণে কিন্তু এই মুহূর্তে এই এলাকাগুলোর ক্ষেত্রে আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু কম তাপমাত্রা রয়েছে। বিশেষ করে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই হাড় কাঁপানো শীত রয়েছে, কারণ এদিক থেকেই ঠান্ডা বাতাসটা এদিকে কিন্তু প্রবেশ করছে। যদি আপনারা দেখেন ভালো করে তো আপনারা কিন্তু নিচের দিকের এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অত বেশি টেম্পারেচার দেখতে পাবেন না, কারণ এখানে কিন্তু ঠান্ডা বাতাসের অত বেশি প্রবেশ হয় না কোনো সময়ই, তার জন্য কিন্তু এখানটা অত বেশি কিন্তু ঠান্ডা নেই। কিন্তু যদি আপনারা পশ্চিমবঙ্গের দিকটা দেখেন তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে, যেখানে রায়পুর, কোরবা, এলাহাবাদ রয়েছে, গোয়ালটর, নিউ দিল্লি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই টেম্পারেচার বেশি রয়েছে। তবে আমেদাবাদের দিকে কিন্তু বন্ধুরা খুব বেশি একটা ঠান্ডা নেই আপাততভাবে এই মুহূর্তে, কিন্তু আমরা এমনটাই দেখতে পাচ্ছি। তবে ধীরে ধীরে সমস্ত রাজ্যের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা বাড়তে আরম্ভ করে দেবে। তো এটা তো আমরা সরাসরি দেখে দিলাম লাইভ আপডেটের পরিস্থিতি কি হতে পারে। এবারে আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট আজকের দিনকে যে রাত্রিবেলা রিপোর্ট, সেই রিপোর্টে কি বলা হয়েছে। তো এর মধ্যে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে। তাছাড়া যদি সিকিমের ক্ষেত্রে দেখেন তো সেখানেও মানে বৃষ্টিপাত, তুষারপাত থাকবে। কিন্তু যদি আপনারা বলেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা, সে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তার সাথে সাথে ভয়ানক যে কোনো রকম আবহাওয়ার পরিস্থিতি সেটারও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। বিহারের ক্ষেত্রেও পুরোপুরিভাবে শুষ্ক আবহাওয়া বিরাজমান করবে, এবং এর সাথে সাথে ঝাড়খণ্ড, উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত, তুষারপাত মানে এগুলো তো হবেই না। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা মানে আবহাওয়ার অনুকূল পরিস্থিতি থাকবে। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বারংবার ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতিও তৈরি হয়। এবারে আমরা চলে আসলাম ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে আজকের দিনকে দেওয়া লেটেস্ট রিপোর্টে কি বলা হয়েছে। তো দেখুন এখানটায় সাবজেক্টে কিন্তু বলা হয়েছে যে ইনক্রিজ ইন রেনফল অ্যাক্টিভিটি উইথ আইসোলেটেড হেভি ফলস সাউথ পেনিনসুলার ইন্ডিয়া অন 16 and 17 ডিসেম্বর। তার মানে 16 তারিখ এবং 17 তারিখ নাগাদ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে কিন্তু বলা হয়েছে যে
টেম্পারেচার কিন্তু রেঞ্জে থাকবে 5 থেকে 10 ডিগ্রি কাছাকাছি থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে। তার সাথে সাথে একটা সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পশ্চিম আরব সাগর এবং তার তৎসংলগ্ন ভারত মহাসাগরের ক্ষেত্রে। এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি পশ্চিমী ঝঞ্ঝার কথা বলি, তো পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পশ্চিম হিমালয়ের রিজিয়নের ক্ষেত্রে 16 তারিখ থেকে কিন্তু এফেক্ট ফেলা শুরু হবে, যার ফলে কিন্তু 16 তারিখ থেকে 18 তারিখ 19 তারিখ পর্যন্ত টেম্পারেচার একটুখানি বেশি থাকবে। নর্মাল মানে এই মুহূর্তে যেরকম টাইপের ঠান্ডা অনুভূত করছি তার তুলনায় একটুখানি বেশি কিন্তু বন্ধুরা মানে গরম ভাব ভাব হতে পারে। তবে তার সাথে সাথেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাড়ু, কেরালা, মাহে, লক্ষদ্বীপ এখানে কিন্তু থাকবে। এবং মোটামুটি কিন্তু তুষারপাত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজফ্ফরবাদ এখানে কিন্তু হতে পারে। এবং এর সাথে সাথে ঘন কুয়াশার সতর্কবার্তা পাঞ্জাব, হরিয়ানার ক্ষেত্রেও কিন্তু জারি করা হয়েছে। দেখুন পাঞ্জাব, হরিয়ানার ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সাথে কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে দেখবেন যে চেন্নাইয়ের দিকে কিন্তু চেন্নাই, পুদুচেরির দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তাছাড়া মেনলি কিন্তু বন্ধুরা ওভারঅল 90% রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি গ্রিন কালার রয়েছে, মানে কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি। তো মোটামুটি কিন্তু বন্ধুরা এরকমই পরিস্থিতি আগামী কয়েকটা দিন হতে চলেছে। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ কিংবা গোটা বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম বড়সড় ঘূর্ণাবর্ত নেই, যার ফলে চাষিদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চাষি ভাইদের জন্য অনেক বেশি ভালো সুখবর, যাতে তারা এই মুহূর্তে কিন্তু বিনা বাধায় কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই তারা তাদের নিজের কাজ করতে পারবে। অর্থাৎ ফসল টসল বলুন কিংবা ফুল বলুন সেগুলো কিন্তু খুবই ভালোভাবে এই মরশুমে কিন্তু উৎপন্ন হতে পারে। তো অবশ্যই আপনারা যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।